এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি যেটা জেনেছি যে রিসেন্ট ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা বিসিএ পড়ছো, বিশেষ করে যারা সেকেন্ড সেমিস্টার এবারে দেবে উঠলে, তো বিসিএ সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা ম্যাকআউট আগেরবার থেকেই চেঞ্জ করেছে এবং সিলেবাসটা কতগুলো এমন পেপার এনেছেন যেগুলো খুব টাফ, এবং একসঙ্গে 3-4টে পেপার এমন আছে যেগুলো কিন্তু নিজে কোনোভাবেই পড়া যায় না। এবং আরেকটা যেটা খুব এবারে খারাপ হলো সেইটা হচ্ছে যে তোমাদের সময়টা কমে গেল। যেহেতু তোমাদের ফার্স্ট সেমটা অনেক দেরি করে হলো, তো তোমাদের পরীক্ষাটা হয়তো 29শে জুন থেকেই হবে স্টার্ট, এটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে বলে দিয়েছে ম্যাকআউট। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ভয় যে প্রচুর স্টুডেন্ট বিসিএতে এবার, আমাদের যেটা একদম আমার প্রিলিমিনারি অ্যাজাম্পশন যে এবারে র্যান্ডাম ফেল করবে প্রচুর, কোনো না কোনোতে যাবে সাবজেক্টে। তো আমার সঙ্গে আছেন আমাদের ইনস্টিটিউটের আইটি হেড মিস্টার চন্দন স্যার, চন্দন বোস। তো ওনাকে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা বিসিএর যে এবারে সেকেন্ড সেমের যে সাবজেক্টগুলো, সেগুলো অনেকেই বলছেন নাকি খুব টাফ, অনেক ক্রিটিক্যাল পেপারগুলো, তাহলে কি দিয়েছে যে অসুবিধা হচ্ছে, ফোন আসছে? এটা আমরা এই ভিডিওটা আলোচনা করব, এটা আমরা ঠিক করেছিলাম। এখন হাতে প্রায় ধরতে গেলে অ্যাভারেজে 75 দিন মতো রয়েছে। একদম। যারা জানে না তাদের বলে রাখি, বিসিএ সেকেন্ড সেমিস্টারে এখন যে নতুন যে 4 বছরের সিলেবাস ফরম্যাট, যেটা এআইসিটির যে এখন নর্মস, এআইসিটি সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে আমরা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের পেপারগুলো যদি আমি বলি, ম্যাথামেটিক্সও রয়েছে। প্রথমে ম্যাথামেটিক্সে আছি। ম্যাথামেটিক্স 2 এই সাবজেক্টটা আছে। এর মধ্যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ডিসক্রিট ম্যাথসের সাথে আবার নিউমেরিক্যাল অ্যানালিসিস দিয়েছে। আর ইউনিট 3 দেওয়া আছে, এটা অনেকেই বুঝতে পারছে না যারা আমাদেরকে ফোন করেছিল। ইউনিট 3 হচ্ছে পুরোপুরি অপারেশন রিসার্চ, যেমন সিমপ্লেক্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, এগুলো সব রয়েছে। এই সাবজেক্টটা কেউ এই মানে একটা সাবজেক্টের হিসেবে ধরে পড়লে হবে না, সেপারেটলি পড়তে হবে। তাহলে ম্যাথামেটিক্সটা কিন্তু ভয়াবহ, এবং এতে ঘোরতরভাবে চান্স রয়েছে যে স্টুডেন্টরা যদি না পড়ে সাপ্লি পাবে, কেন দুটো ম্যাথামেটিক্সের পেপার একসঙ্গে। এরপরে আসছে জাভা প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, তারপরে ডেটা স্ট্রাকচার আর ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজির মধ্যে আমাদের পুরো ওয়েব ডিজাইনের পার্ট, এমনকি যেগুলো রিসেন্ট টেকনোলজি, এজাক্স আছে, জেকোয়ারি আছে, এছাড়া তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক রয়েছেই। তাহলে টোটাল যদি আমি বলি, ম্যাথামেটিক্সটাকে যদি দুটো পার্টে আমরা ভাগ করি, তাহলে টোটাল 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্ট স্টুডেন্টকে আমরা বলছি তারা কোনো গ্রাহ্য করছে না। আমরা আমাদের ভিডিও যেগুলো আলোচনা করি সেটা শুধু পড়ার জন্য বলি না, টিউশন পড়ানোরটাই শুধু আমাদের ফোকাস না, যে স্টুডেন্টরা জিনিসটা জানুক, জেনে অ্যালার্ট হয়ে যাক। কেউ যদি একা একা পড়তে পারে, সেটা তো তাকে আমরা একটা প্রাইজ দিতে পারি, মানে প্রাইজ দেবো, সেটা তো আছেই। কিন্তু এই 75 দিনের মাথায় এই 6খানা সাবজেক্ট নেক্সট টু পসিবল, এটা আমরাও কিন্তু চিন্তিত। যারা একা একা পড়ছে তারা কিভাবে কমপ্লিট করবে। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, অনেকে কিন্তু বিসিএতে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে, একদম, আবার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে। এই যে ম্যাথামেটিক্সের যে পেপারটা দুটো ভাগে ভাগ করে দিল, নিউমেরিক্যাল মেথড আবার অপারেশন রিসার্চ নিয়ে চলে এলো, এই ব্যাপারটা তো অনেকে জানেই না। জানে না। তো তার সাথে আমাদের কম্পিউটার সায়েন্সের আরো পেপার রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে, জাভা রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে। এই সাবজেক্টগুলো কিন্তু নিজে নিজে বানিয়ে লেখা যায় না, এই পুরোপুরি অ্যালগোরিদম। না শিখে গেলে পরীক্ষার হলে বসে থাকতে হবে। আমারই এমসিএ সিনিয়র স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এবার বলছে, স্যার অনেকে দেখছি বসে আছে। এই বসে থাকে কেন? আপনারও কি এরকম অভিজ্ঞতা আছে? বসে আছে হলের ভেতর, দেখুন, যদি সময় নষ্ট করছে। সময় নষ্ট কি করে কেন করবে না? ধরুন ম্যাথস পেপার, সে ম্যাথস করেই যায়নি, জানেই না, তো তার তো বসে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, এটা আমরা একটা অভিজ্ঞতা করলাম যে স্যার বসে আছে, দেখছি অনেকে বসে বসে ভাবছে। বসে ভাবতেই হবে, কিছু ভেবেও কিছু করতে পারবে না, কারণ সে জানেই না, জিনিসটা করেই নি। আর এ থিওরি নয় যে যা খুশি বানিয়ে এদিক ওদিক দেখে লিখে দিলাম, সেটাও হবে না। কাজেই অ্যালার্ট তোমাদের করে দিলাম। স্যার বলে দিলেন বিসিএ সেকেন্ড সেম, যদি কারোর বিসিএ সেকেন্ড সেমে এখন টিউশন লাগে, স্যার পড়াচ্ছেন, ওনার নাম্বার দেওয়া রয়েছে। হ্যাঁ, আমাদের রেকর্ডিং ফেসিলিটিও আছে, কারণ এখন কোনো রকমের মানে তাকে সাপোর্ট আমরা দিতে পারি, যাতে তার কিছুটা হলেও তার লাভ হবে। আর থার্ড সেম থেকে যদি বলি, থার্ড সেম, ফোর্থ সেম, এই সাব সেমগুলোতে কিন্তু পেপার অ্যাভারেজে 3টে করে রয়েছে, 4টে করে রয়েছে, অতটা চাপ নেই। শুধু সেকেন্ড সেমিস্টারেই এইরকম 6খানা পেপার চলে এসেছে। এটা অনেকে শুনে আকাশ থেকে পড়ছে, আমরা যদি ফিসটা বলি তো তারা আকাশ থেকে পড়ছে। কেন আকাশ থেকে পড়ছে সেটা আমরা জানি না। তো যাই হোক, নিজে হোক, টিচার হোক, কোনো না কোনোভাবে কিন্তু পড়তে হবে। আর এই সাবজেক্ট এআই দেখে হবে না, কারণ এআইও কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছে, তো সেই ভুলটাই পড়ে যেতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।